পৃথিবী বদলে যাচ্ছে। জলবায়ুর চরম পরিবর্তন আমাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। বিজ্ঞানীরা বলছেন মানবসৃষ্ট দূষণ ও বৈশ্বিক উষ্ণতা এক বিপজ্জনক স্তরে পৌঁছে গেছে। কিন্তু এই পরিবর্তন কি শুধুই আধুনিক বিজ্ঞানের পর্যবেক্ষণ, নাকি ইসলাম এ বিষয়ে বহু আগে সতর্ক করেছিল? এ নিয়ে আজকে আমাদের ইসলামে থাকা বিজ্ঞান পার্ট 13। বিজ্ঞান বলছে 1850 সালের পর থেকে গড় তাপমাত্রা 1.2 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। মেরু অঞ্চলে বরফ গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং চরম আবহাওয়া আমাদের স্বাভাবিক জীবন ব্যাহত করছে। কিন্তু কোরআন কি বলে? কোরআনে আছে মানুষের কৃতকর্মের ফলে স্থান ও জলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যাতে আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের কিছু পরিণতি আস্বাদন করান। সম্ভবত তারা ফিরে আসবে। আজ আমরা যা দেখছি তা মূলত আমাদেরই সৃষ্ট। অতিরিক্ত কার্বন নিঃসরণ, বন উজাড় এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহার আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। কোরআন আমাদের বহু আগেই সতর্ক করেছিল যে মানুষ নিজেদেরই কর্মফলের ভুক্তভোগী হবে। কিন্তু ইসলাম কেবল আমাদের সতর্কই করেনি, বরং সমাধানের পথ দেখিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামত সংঘটিত হতে থাকে এবং তোমার হাতে একটি চারা গাছ থাকে, তাহলে তা রোপণ করো। অর্থাৎ পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের উচিত পরিবেশের যত্ন নেওয়া।